ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। আওয়াজ করে বলতে হবে সবাই, ঐক্যের ভিত্তি কি? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়ামাখা দরদ, ভালোবাসা আছে না নাই? তাওহীদ। এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহীদ। পেকুয়ার ভাইরা মনে রাখেন, মেসেজগুলো মনে রাখেন। মুসলিম উম্মার ইউনিটি, ঐক্য, এটার ভিত্তি হচ্ছে তাওহীদ। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার কি? ঐক্য কি জিনিস, ঐক্যের প্রয়োজনীয়তা কি জিনিস, এটাই এদেশের মানুষ বোঝে না। তবে ঐক্যের মানদণ্ড কি হবে কথা বলে না। ঐক্যের কথা তো সবাই বলে, ঐক্যের মানদণ্ড কি হবে? ঐক্যের মানদণ্ড হবে তাওহীদ এবং রিসালাত, ঠিক কিনা বলেন? এবং ঐক্য হবে ইস্যু ভিত্তিক, ঠিক কিনা বলেন? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশের ভিত্তিতে ঐক্য হতে পারে না। ঐক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে যে বিশ্বাস করবে সকল মুসলমানের সাথে ইস্যু ভিত্তিক ঐক্য হতে পারে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন বিশ্বাস করলে কেউ মুসলমান হতে পারে না, কারণ সে রিসালাতকে বাদ দিয়েছে। তাহলে ঐক্য কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে হবে, নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা কালিমার ভিত্তিতে ঐক্য হবে, ঠিক কিনা বলেন? আংশিক ঐক্য আমরা মানি না, কারণ যেখানে রিসালাতকে বিশ্বাস করা ছাড়া মানুষ মুমিন হতে পারে না, সেখানে রিসালাতের অংশকে বাদ দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্য হতে পারে না। আমরা ঐক্য চাই, তবে সেটা হতে হবে তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে, ঠিক কিনা বলেন? তবে সেটা হবে ইস্যু ভিত্তিক ঐক্য, ঠিক কিনা বলেন? জাতির প্রয়োজনে, কোরআনের ইজ্জত রক্ষায়, ইসলামের ইজ্জত রক্ষায়, তাওহীদ এবং রিসালাতের ইজ্জত রক্ষায়, আল্লাহর শান রক্ষায়, আল্লাহর হাবিবের শান রক্ষায়, ইসলামের স্বার্থে এবং স্বাধীন বাংলার স্বার্থে আমরা ঐক্য করব ইস্যু ভিত্তিক, ঠিক কিনা বলেন?